তোমরা যারা মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য আজকে জীবন বিজ্ঞানের সেশন নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ দ্বিতীয় অধ্যায়ের যে সমস্ত 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে। অলরেডি কিন্তু আমাদের জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় আলোচনা করা হয়ে গেছে, কোন প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে 5 নম্বরের জন্য, এবং 2 নম্বর আর তোমাদের শর্ট কোশ্চেনের জন্য আমরা সাজেশন করছি। অবশ্যই খুব তাড়াতাড়ি তোমরা ভিডিও পেয়ে যাবে। আপাতত আমরা বড কোশ্চেনগুলো আলোচনা করছি অধ্যায় ভিত্তিক, যেগুলো তোমাদের প্র্যাকটিস করতেই হবে। যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি আমরা, এই প্রশ্নগুলি কিন্তু অলরেডি আমাদের স্টুডেন্টদের কিন্তু করা হয়ে গেছে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু যে কটা কোশ্চেন বলবো সমস্তটাই প্র্যাকটিস করবে, খুব খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কোনো কোশ্চেনেই বাদ দেওয়ার চেষ্টা করবে না। যদি কোশ্চেনগুলো না হয়ে থাকে তাহলে স্ক্রিনশট করে নাও অথবা খাতায় নোট করে নাও, আর খুব ভালো করে সুন্দর করে নোট গুছিয়ে প্র্যাকটিস শুরু করে দাও। আর কোনো কোশ্চেনের আনসার লাগলে অবশ্যই কমেন্ট করবে, আমরা অবশ্যই আনসারগুলো তুলে ধরবো তোমাদের সামনে। তো দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা, এখান থেকে 5 নম্বরের 2টি প্রশ্ন আসবে 10 নম্বর। এই 10 নম্বর তোমার হাতের মুঠোই এই ভিডিও দেখার পর, যদি তুমি এই কোশ্চেনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? জীবন বিজ্ঞানে কিন্তু নম্বর তোলা খুব সহজ, 100তে 100 পেতে পারো তুমি যদি একটু ভালো পড়ো এবং একটু মনোযোগ দিয়ে তোমাদের সঠিক পরিশ্রম যদি করো, তাহলেই কিন্তু জীবন বিজ্ঞানে 100তে 100 পাওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে? যে কেউ 100তে 100 পেতে পারো যদি তোমরা আমাদের পদ্ধতি মতো সমস্তটাই মেনে চলো, এবং গাইডলাইন আমরা যে সমস্ত করব সেইভাবে তোমরা প্র্যাকটিস করে যাবে। অবশ্যই চ্যানেলে ভিজিট করবে এবং চ্যানেলটি ফলো করবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে পরবর্তীতে আমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে। আর অবশ্যই তোমার বন্ধুদের সাথে কিন্তু আমাদের এই ভিডিওগুলি শেয়ার করবে, তারাও যেন এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। যেমন তুমি উপকৃত হচ্ছ, সেও যেন সেইভাবেই উপকৃত হতে পারে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে। তো দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায়ে 2টি প্রশ্ন আসবে। আমি বললাম 5 নম্বরের কটি প্রশ্ন আসবে? 2টি প্রশ্ন আসবে। এখান 2টি প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের একটি প্রশ্ন থাকবে কি, চিত্র থাকবে, ঠিক আছে? এবং এই চিত্রটি অলরেডি কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গেছে, চিত্রের ওপর আলাদা করে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নাও, এবং আজকের এই ভিডিওতেও আমি চিত্র দুটি আলোচনা করব। তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে 2টি চিত্র আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে একটি চিত্র আসবে এবং প্রথম অধ্যায় থেকে একটি চিত্র আসবে। তো প্রথম অধ্যায় থেকে কোন চিত্রগুলি আসবে অলরেডি আলোচনা করা হয়েছে, অবশ্যই প্র্যাকটিস করো। আর দ্বিতীয় অধ্যায় থেকে কোন একটি চিত্র আসবে যেটি তোমাদের এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, সেটাও আজকের ভিডিওতে বলবো, ঠিক আছে? তো 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এখান থেকে তোমাদের প্রশ্ন কমন থাকবেই 5 নম্বর, প্লাস 2 নম্বরও থাকবে। আর আজকের এই কোশ্চেনগুলো তুমি যদি খুব ভালো করে প্র্যাকটিস করে মুখস্থ করে নাও, তাহলে কিন্তু তোমাদের 2 নম্বর শর্ট কোশ্চেনের জন্যও কিন্তু আলাদাভাবে আর করতে হবে না, কারণ আমি যে সমস্ত কোশ্চেনগুলো রেখেছি এই কোশ্চেনগুলো তোমাদের এক্সামে বারবার রিপিটেশন হয়, প্লাস এখান থেকেই কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন এবং তোমাদের 2 নম্বরের প্রশ্ন পড়া হয়ে যাবে যদি এই কোশ্চেনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো মনোযোগ দিয়ে, ঠিক আছে? তো দেখো, চিত্র যে দুটি করতে হবে আমি ব্ল্যাক কালি দিয়ে লিখেছি, কারণ এই দুটির মধ্যে একটি প্রশ্ন থাকছেই কমন, একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি আমি। 1 নম্বর চিত্র তোমরা প্র্যাকটিস করবে, মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশার একটি পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করে তার যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এই চিত্রটি খুব ইম্পর্টেন্ট, এটি তো অবশ্যই করবে। প্লাস এর সাথে আরেকটি দেখে রাখবে, সেটা হচ্ছে ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। অর্থাৎ এই দুটি চিত্র মধ্যে একটি চিত্র আসছেই তোমাদের এক্সামে, যারা হাই মাদ্রাসা তোমরা দেখবে টেস্টও কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো খুব ভালো করে প্র্যাকটিস করো। সেকেন্ড ইউনিট টেস্ট, থার্ড সামেটিভ টেস্ট এবং মেন যে 2025-এ তোমাদের মাধ্যমিক এক্সাম হবে হাই মাদ্রাসা বোর্ডের, সমস্তটা কিন্তু এখান থেকেই কমন থাকবে তোমাদের। দ্বিতীয় অধ্যায় থেকে আর কোনো কোশ্চেন করতে হবে না, এগুলো প্র্যাকটিস করে নাও খুব ভালো করে এবং এগুলোই বারবার প্র্যাকটিস করো। টেস্টও তো কমন পাচ্ছই, প্লাস মেন পরীক্ষা কিন্তু কমন পাবেই তোমরা, একদম গ্যারান্টি দিয়ে আমি বলছি, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। তো এই দুটি চিত্রের মধ্যে একটি চিত্র থাকছি, আর একটি কোশ্চেন পাওয়ার জন্য এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। যেগুলো আমি স্টার মার্ক দিয়েছি সেগুলো বারবার প্র্যাকটিস করবে, কিন্তু তার মানে এই না যেগুলো স্টার মার্ক দিইনি সেগুলো প্র্যাকটিস করবে না, সেগুলোও কিন্তু দেখবে। যেগুলো স্টার মার্ক দিইনি সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে? কিন্তু যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। তো 3 নম্বর কোশ্চেন যেটা তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের 3টি পার্থক্য লেখো। মিওসিস কোষ বিভাজনের 2টি তাৎপর্য উল্লেখ করো। এখানে আমি 2টি বলেছি, তোমরা 3টি পড়ে রাখবে, একটি পয়েন্ট সবসময় বেশি পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে 4 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনের 2টি তাৎপর্য লেখো। পতঙ্গ পরাগী ফুলের 3টি গুণগত বৈশিষ্ট্য লেখো। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্র্যাকটিস করবে, এই কোশ্চেনটা কিন্তু বারবার আসে, নিষেক কাকে বলে, সম্পর্শক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো। এটাই আবার ঘুরিয়ে দিতে পারে যে নিষেক বলতে কী বোঝো, সম্পর্শক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ হয় তা সংক্ষেপে বর্ণনা করো। অথবা এটাকেই আবার ঘুরিয়ে দিতে পারে এক্সামে যে নিষেক কি, সম্পর্শক উদ্ভিদের
নিষেক পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। অর্থাৎ এই কোশ্চেনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটি কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। অর্থাৎ এই কোশ্চেনটি কিন্তু বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু বহুবার রিপিটেশন হয়েছে তোমাদের মাদ্রাসা বোর্ড এক্সামে, ঠিক আছে। তো অর্থাৎ এই কোশ্চেনটি কোনো মতেই বাদ দেবে না। নিষেক কাকে বলে, সম্পোষক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট রয়েছে এই 5টি প্রশ্ন। তোমরা সবার আগে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে। তো নেক্সট প্রশ্নতে চলে যাবো, দেখে নাও নেক্সট প্রশ্ন যেটা তোমাদের আছে 6 নম্বর প্রশ্ন, যেটা উদ্ভিদদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। অঙ্গজ বংশবিস্তার কি, অর্থাৎ অঙ্গ বংশবিস্তার কাকে বলে, ঠিক আছে। তো এই কোশ্চেনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে, এটাও কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে মনোযোগ দিয়ে। নেক্সট করবে মাইক্রো প্রোপাগেশন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। মানব বিকাশের বার্ধক্য দশায় কী কী পরিবর্তন হয় তা উল্লেখ করো। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট করবে মানব বিকাশের বিভিন্ন স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ মানব বিকাশের যে স্তরগুলি রয়েছে, সদ্যোজাত দশা, তোমার শৈশবকাল, বয়ঃসন্ধি, পরিণত দশা ও বার্ধক্য দশা, এই কটা দশা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। এটা কি কি পরিবর্তন হয়, ঠিক আছে, অবশ্যই মনোযোগ দিয়ে কিন্তু প্র্যাকটিস করবে। আর এর সাথে পড়ে রাখবে বৃদ্ধি কি, অর্থাৎ বৃদ্ধি কাকে বলে, ঠিক আছে। এই কোশ্চেনটা 2 নম্বরে আসতে পারে অথবা 3 নম্বরের সাথেও আসতে পারে, 5 নম্বরের কোশ্চেনের সাথে। তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট করবে জনুক্রম কাকে বলে। উদ্ভিদদের কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট। নেক্সট করবে মাইটোসিসের মেটারফেস, অ্যানারফেস ও টেলোফেস দশার বর্ণনা দাও। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, অর্থাৎ এই কোশ্চেনটাও কিন্তু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে। নেক্সট 11 নম্বর কোশ্চেন করবে কোষচক্র কাকে বলে। কোষচক্রটি সংক্ষেপে বর্ণনা করো, অথবা এই কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে যে কোষচক্রের 2টি প্রধান পর্যায়ে সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট করবে ডিএনএ ও আরএনএর 3টি পার্থক্য লেখো। কোষচক্রের 2টি গুরুত্ব উল্লেখ করো। নেক্সট করবে 13 নম্বর উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে 3টি পার্থক্য লেখো। মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের 2টি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট করবে 14 নম্বর একটি কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লিষ্ট হয়। একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে, এটি অবশ্যই দেখবে। আর লাস্ট কোশ্চেন দেখবে 15 নম্বর একটি ফানের যৌনুক্রম পর্যায়ে চিত্রের মাধ্যমে দেখাও। প্রফেস এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ 2টি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। এ কটা কোশ্চেন অবশ্যই কিন্তু দেখবে, ঠিক আছে। আর কোনো কোশ্চেনে যদি আনসার লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা অবশ্যই কিন্তু আলোচনা করার চেষ্টা করব। তো নেক্সট ভিডিওতে আমি নেক্সট অধ্যায়ের সাজেশনগুলো তুলে ধরবো তোমাদের। এখন থেকে রোজ একটা করে সাজেশনের ভিডিও পোস্ট করা হবে এই চ্যানেলে, তোমরা চ্যানেলে ভিজিট করবে এবং ভিডিওগুলি মনোযোগ দিয়ে দেখবে এবং পড়াগুলো গুছিয়ে নেবে নিজের মতো, ঠিক আছে। কমন আছে আর আমরা আছি, কমন নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, তোমরা শুধু তোমাদের নিজের পড়াটা গুছিয়ে রেডি করো, ঠিক আছে। এখনও অনেক সময় আছে, খুব ভালো করে প্র্যাকটিস করো। জীবন বিজ্ঞানের নম্বর পাওয়া খুব সহজ, বারবার বলছি। তোমাদের স্কুল বোর্ডের তুলনায় কিন্তু মাদ্রাসা বোর্ডের জীবন বিজ্ঞানের কোশ্চেন খুব সহজ করা হয় এবং নম্বর তোলা কিন্তু খুব সহজ, ঠিক আছে। তো অবশ্যই প্র্যাকটিস করো মনোযোগ দিয়ে। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।